আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানানো যে গতকাল ইতালির সিসিলিয়া উপকূল থেকে টাটা ফাইবারের নৌকা থেকে তারা 32 জন শরণার্থী উদ্ধার করছে ইতালির সিসিলিয়া কর্তৃপক্ষ। যে গতকাল সরাসরি ইতালির সিসিলিয়া উপকূলে চলে গেছে এই নৌকাটি, পরে ইতালির সিসিলিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করছে। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা একটা ছোট কাঠের নৌকা থেকে 19 জন শরণার্থী উদ্ধার করেছে। একটা কাঠের নৌকা থেকে 19 জন শরণার্থী উদ্ধার করেছে ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। যে তাদেরকে উদ্ধার করে ইতালির ক্যানাব্রিয়া রাখা হয়েছে। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল দুটি উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য আসা হয়েছে। যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 4, উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5, যে দুটি উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা গতকাল দুপুরে ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য। যে লিবিয়া থেকে তিউনিসিয়াতে যে শরণার্থী আসবে, সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মাল্টা জলসীমার উদ্দেশ্যে রওনা দিছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে 34 জন শরণার্থীকে আটক করছে। এই 34 জন শরণার্থী তারা লিবিয়ার উপকূল দিয়ে যাওয়ার পরে যে গত দুদিন তারা ভূমধ্যসাগরে বিপদে ছিল, পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গত 22 তারিখে লিবিয়ার বেনগাজি গানপুদা ডিজিটাল সেন্টার থেকে তারা 144 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে। এটা হলো লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো বাংলাদেশি এম্বাসি, তারা মিলে 144 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে। যে অনেক জেলে আটকা ছিল, এটা হলো লিবিয়ার বেনগাজি থেকে তাদেরকে 22 তারিখে বাংলাদেশে ফ্লাইট দেওয়া হয়েছে। যে তারা 23 তারিখে বাংলাদেশে পৌঁছেছে, তারা ঢাকা এয়ারপোর্টে পৌঁছাইছে। এটা আপনাদের বলি যে গত কয়েক মাসে অনেক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে বাংলাদেশি এম্বাসি আর হলো লিবিয়ার কর্তৃপক্ষ। যে অনেকের ভাই ব্রাদার গত কয়েক মাসে অনেকে বাংলাদেশে পৌঁছাইছে লিবিয়ার বেনগাজি থেকে, লিবিয়ার ত্রিপলি থেকে। এটা আপনাদের বলি, যদি ভাই ব্রাদার লিবিয়া থেকে জায়গা থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আবারও আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো। যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। আপনাদের বলি যে এখন বর্তমানে বেশি একটা ভালো না। যে গতকালের আগের দিন বৃষ্টি হয়েছে, এটা হলো 22 তারিখে বৃষ্টি হয়েছে লিবিয়ার অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় বৃষ্টি হয় নাই। তার জন্য আবহাওয়াটা খারাপ। তার জন্য এখন বর্তমানে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে কম নৌকা ছাড়া হয়, কম বোট ছাড়া হয়। আবহাওয়া ভালো হলে আবারও প্রতিনিয়ত ইতালির উদ্দেশ্যে নৌকা ছাড়া হবে লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে। যে গত দুদিন বেশি একটা আপডেট আসে নাই, যে আবহাওয়া একটু খারাপ, তার জন্য বেশি একটা আপডেট আসে নাই। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিও।